পৃষ্ঠায় আছে, আল্লাহ আদম নবীকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদ লিআদম। কোরআনের ভাষা, উসজুদ লিআদম, এই আমার আদমকে একটা তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সিজদা সিজদা করেনি তো আলাদা জিনিস, এ তো আবার ঘুরিয়ে মস্তানি দেখছে, আল্লাহর ইতিহাস পড়াচ্ছে। ও আল্লাহ, তুমি ইতিহাস ভুলে গেছো? ও আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, মাটির কাজ নিম্নগামী, আমার কাজ ঊর্ধ্বগামী, সুতরাং আমি ওকে সিজদা করব না। তামু আল্লাহ আজাজিলকে এত ভালোবাসতেন না, পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে ও সিজদা পড়েনি। আল্লাহ একটা কৌশল অবলম্বন করলেন, কি? ফেরেশতাদের বললেন একটা বিশাল বড় ঘর তৈরি করো। ফেরেশতারা বিশাল বড় ঘর তৈরি করলো। আল্লাহ বললেন দরজাটা ছোট করো, আর আদম নবীকে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে, আয় আব্বা, আমি যদি আপনার বাড়িতে ঢুকি, আমার উচ্চতা হলো 5 ফুট, আর আপনার বাড়ির দরজা যদি হয় 2 ফুট, তাহলে ঢোকার কথা বলে না, আমার মাথা নিচু করতে হবে। সমস্ত ফেরেশতারা নিচু হয়ে হয়ে ঢুকবে, আর ওর সাথে বড়মিয়াও যাবে। বড়মিয়া মানে বুঝতে পারছেন, আজাজিল শয়তানও যাবে, আর সামনে আদম নবী দাঁড়িয়ে আসতো। নিচু হটা আমি আল্লাহ সিজদা বলে ধরে নেব। সুবহানাল্লাহ বলেন। তো ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করছে নিচু হয়ে হয়ে, এ মালকে দাঁড়িয়ে গেছে, কে? ये যন্তর আলাদা। আল্লাহর কি রে বাবা, তো বুদ্ধিমান। একদিন জলসা হচ্ছে, শালিয়ে যে একটু গল্প করবুনি, প্রতিদিন সময় পাবো, কথা বলে না, এ তো বুদ্ধিমান। এ কি করেছে জানেন? বলতেছে আল্লাহ এত বড় ঘর তৈরি করলো, দরজাটা ছোট কেন? নিয়ে মাল তো আলাদা ডিজাইন, যে আল্লাহ এত বড় ঘর তৈরি করলো, দরজাটা ছোট কেন? দেখতে যে আদম নবী সামনে দাঁড়িয়ে আছে। আয় আব্বা, কি করেছে জানেন? আজাজি 2 হাত দিয়ে দরজার চৌবন্দিটা ধরে আগে ঠ্যাং দুটো ঢুকিয়ে দেয়, তারপরে বডি দে, তারপরে নিজে গেলেন। তখন আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাল কিয়ামতের সকাল পর্যন্ত কাফেরের খাতায় নাম উঠে গেল। সুতরাং যারা বুদ্ধিমান, এদের সরদার হলো আজাদিল শয়তান। আর কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আপনারা যারা এই গভীর রাতে বসে আছেন, আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। আপনাদের সরদার আল্লাহর নবী আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। আমি এটা বলছি না যে আপনাদের ভুল নেই, আপনাদের দোষ নেই, আপনাদেরও ভুল আছে, আপনাদেরও দোষ আছে, আপনাদেরও আছে, কিন্তু আপনারা আজকের একটা সুযোগ পেয়েছেন। জান্নাতের বাগান, আলেমুল আমারা আসবে, এখানে দোয়া কবুল হতে পারে। এই সুযোগটা কাজে লাগিয়েছেন, আল্লাহ ভাগ্যবানের খাতায় নাম তুলে দিয়ে। সুবহানাল্লাহ বলে। আজাজিল ভুল করে, আদম নবী ভুল করেছিল বলে মনে হয়? আরে হ্যাঁ না বলবেন তো? ভুল আরে মা হাওয়ার কথাই হোক, শয়তানের প্রলোভনে হোক, অন্যায় করে। আচ্ছা, উনি অন্যায় করে তো বলতে পারতো যে আল্লাহ আমার গন্ধম ফলটা খাওয়া যাবে না, আমাকে খেতে দেবেন না। আরে বলতে পারতো না? পারতো না। একবারও বলেননি অন্যায় করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার ক্ষমা করে দাও। সুতরাং যারা ভুল করে তওবা করে, এরা হলো আদম নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলে। একটু কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করব। শোনার মানসিকতা আছে? সবাই বলুন। জোর করে ওয়াজ শোনাবো না। এই বছর 4-5 আগে আমার একটা বন্ধু বর্ধমানে ওয়াজ করতে গেছে, হেভি ওয়াজ করে। ওই যে ওয়াজ করতে উঠেছে, কানে হাত দিয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, বুঝলেন? 2 ঘন্টা পরে চোখ খুলে থাকে, শালা দুজন বসে। আমার বন্ধু আমার ওয়াজের তেজ দেখেছি, যত আগড়া ছিল শালা উড়ে পেলিয়ে। এই অরিজিনাল ধান দুটো, ওরা দুজন তখন বলতো ও হুজুর আল্লাহর কি রে, আমরা ধানও না আগড়াও না। তা বলে তোরা দুজন বসে হয়েছিস। একজন বলতে দেই দেখেন, আপনি যে চেয়ারে বসে ওয়াজ করছেন ওটা আমাদের। আরেকজন বলে যে চাদরটা বিছানো আছে ওটা আমাদের। আমাদের মনির মা বলেছে জলসার পরে আর কারোর খুঁজে পাওয়া যায় না, ওই দুটো একাবার হাতে করে নিয়ে আসবে, নইলে চোখে নোড়া ফিকে ঝাড়বে।
আপনি শুধু ওই দুটো ছেড়ে দেন, আমরা দুজনও পয়কার দেবো। আব্বা আপনারা ওরম করবেন না তো? আয় আব্বা জোরে বলো, করবেন না তো? আর একটু ওয়াজ শুনবেন, একবার তাকবীর দেবে, আওয়াজ দেবেন। কি ওয়াজ করব? 70 বছর ওয়াজ শুনে মজমায় কিভাবে বসতি হয় আগুনে শিখিনি। পোঁদে ফেভিকল আটা দে বয়স, যেখানে বয়স সেখানে জমে গেছে। একটু চেপে এসো না। এই যুবক ভাইরা, তোমরা এলে তবে তো ওয়াজ হবে রে বাবা, সামনে চেপে এসো। আচ্ছা আব্বা একবার তাকবীর দেবো? সবাই বললি দেবো, নইলি তুমি দেবো দেবো, কই দাও না। নারে তাকবীর, বুকে হাত দিয়ে সত্য কথা বলুন। এটা মুসলমানদের আওয়াজ হয়েছে? কথা বলে মুসলমানি দিলি যেরাম আওয়াজ হয় সেরাম হয়। আমাদের ভারতের ছেঁদরা প্রধানমন্ত্রী কি নাম? নরেন্দ্র মোদী। আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, তা লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরাম হয়? তাহলে আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন ও চোখ নীল হয়ে যাবে। আর টাগলা মালটা চেনেন তো? কি না, ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ। এমন আওয়াজ দেন ও যেন চোখ বুলু হয়ে যায়, ধামাকালি ভূমিকম্প হচ্ছে। নারে তাকবীর। আর একটু ছেড়ে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের